लाइथांनाय जानुवारि सालताम सालमारियाव 10,323 रोंफोरग्रायरक कतर अभियान खायना थांथनि बरंनो केबंगै मामला खलायका पुलिस रांसाल बरंनो रिंजाखा अभिनगर पुलिस थानाव अक्थुमनायरनि बिस्कांगो बरक साका बरंनो एरें माजरा बेराव हनै निर्वाचन कमिशननि बिस्कांगो सावैखनारका আমরা তো পুলিশকে ওই দিন কোনো ধরনের হ্যারাসমেন্ট করিনি। কি দ্বারা প্রয়োগ করা হয়েছে? প্রায় 4টা না 5টা দ্বারা এর মধ্যে নন ভেলেবল সেকশনও লাগিয়ে দিয়েছে, 353 লাগিয়ে দিয়েছে। কারণ যেই জায়গায় পুলিশের ব্যারিকেডকে আমরা টাচ করিনি, মহোদয়া যখন বললেন যে আপনারা রাস্তা খালি করে দেন, আমরা চলে এসেছি রাস্তা খালি করে এই সিটি সেন্টারের সামনে, তারপরেও কেন কেস দেওয়া হচ্ছে? এর আগেও একটা কেস দেওয়া হয়েছিল 26 তারিখ বিধানসভা অভিযান যখন আমরা করেছিলাম, সেদিন অবাক কাণ্ড। এই অভিযানের ফলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন। এই প্রথম হয়তোবা কোনো পুলিশ আধিকারিক যখন মুখ্যমন্ত্রী দেখা করেন, উনি তো স্বরাষ্ট্র দপ্তরের প্রধান, তারপরেও আমাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়। আমাদের আন্দোলনের কারণে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন, তারপরেও আমাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়। কার উঙ্গুলি হেলনে পুলিশ মেরুদণ্ড বেঁকিয়ে এই ধরনের কেসগুলো নিচ্ছে, তার খেসারত কিন্তু কোর্টে দিতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের আমরা আঙ্গুল দিয়ে প্রমাণ দিয়ে দেখিয়ে দেব এরা পক্ষপাতিত্ব করে পুলিশের কাজ করছেন। এরা কোনোভাবেই এই কাজ করতে পারে না, এটা আইন বহির্ভূত। এ কারণেই আজকে আমরা এসেছি, আমাদেরকে ডেকেছিল অভয়নগর থানা ফাঁড়িতে, আমরা এসেছি। আমরা আইন মেনে চলি বলেই আমরা আজকে থানায় এসেছি। কিন্তু যারা আইন মানছেন না, যদি পুলিশের বর্দি পরে ভাবেন যে যা খুশি করবেন, এটা ভুল। এর আগেও কিন্তু পুলিশের বেশ কিছু আধিকারিকদের বিরুদ্ধে কেস আমরা ঝুলিয়ে রেখেছি, সুতরাং সাবধান হয়ে যান সবাই। কতজন শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে মামলা? এই মুহূর্তে 6 অ্যান্ড আদার্স আরও আছে, হয়তো 6 জনের নাম এই মুহূর্তে এসছে, এর সঙ্গে আদার্স লেখা আছে। এই জিনিসগুলো আমরা পুলিশের আধিকারিকদের, পুলিশের ডিজি সাহেবকে বলবো, আপনি নজর দিন। এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে, আমরাও কিন্তু পুলিশের বিরুদ্ধে কেস দিতে বাধ্য হব। লড়াইটা কিন্তু আপনাদের আমাদের মধ্যে নয়। আমরা কিন্তু গণতান্ত্রিক দেশের নাগরিক, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করি। এই আন্দোলনগুলোকে পুলিশ যদি রাজনৈতিকরণের মাধ্যমে এই ধরনের কেসগুলো দিতে থাকে, তাহলে আগামী দিন আমরা আইন মেনেই আপনাদের বিরুদ্ধে কেসে যাব। আপনারা জানেন, যৌথ মঞ্চের উদ্যোগে আমরা 3 তারিখ এই মাসে মহাকরণ অভিযানে গিয়েছিলাম, এবং সেই মহাকরণ অভিযানের যে অগ্রিম বার্তা, সেটা আমরা সদর এসডিপিও সাহেবকে পশ্চিম থানার মাধ্যমে দিয়েছিলাম, এবং এনসিসি থানার যে এসডিপিও মহোদয় আছেন, ওনাকে এনসিসি থানার ওসির মাধ্যমেই লিখিত আকারে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম। যথারীতি সদরের এসডিপিও এবং পশ্চিম থানার ওসি আমাদের মিছিলটাকে নিয়ে আসে আপনার কি বলে এই জায়গাটা, সার্কিট হাউসের জায়গা অবধি। কিন্তু আমরা আসার আগেই সকাল 9টা থেকে এনসিসি থানার এসডিপিও মহোদয়ার নেতৃত্বে ওই রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে। এইবার ব্যারিকেড দেওয়ার কারণে আমরা ব্যারিকেড থেকে অন্ততপক্ষে 6 মিটার দূরে দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে যেহেতু আমাদেরকে যেতে দেওয়া হয়নি, আমরা ওই রাস্তায় ছিলাম। এখন রাজ্যের পুলিশ প্রশাসন কোনো এক অজ্ঞাত কারণে উপরের নির্দেশে বলছেন, বারবার উপরের নির্দেশে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধারা লাগিয়ে কতগুলো কেস ধরিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা যারা আইন মেনেছি, যথারীতি ইন্টিমেশন দিয়েছি, পুলিশের থেকে কোনো ধরনের ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়নি যে আমরা ওই দিন কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবো না, কিন্তু আমাদের বিরুদ্ধে এই কেসগুলো দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বোঝা যাচ্ছে পুলিশ পক্ষপাতিত্ব করছেন, এবং রাজনীতিকরণের মাধ্যমে এই পক্ষপাতিত্ব হচ্ছে বলে আমাদের ধারণাটা বাস্তব হবে আর কিছুদিন পরেই, যখন আপনারা জানেন বহিরাজ্য থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা আসছে। আমরা আমাদের এই মঞ্চের থেকে চেষ্টা করব এই বিষয়গুলোকে নির্বাচন কমিশনের যে আধিকারিকরা আসছেন এদের নজরে নেওয়ার জন্য, যদি আমরা সময় দেয় আমাদেরকে। আর না দিলে আমরা লিখিত আকারে দিল্লিতে এই চিঠিগুলো পাঠাবো, এভিডেন্স সহ পাঠাবো যে ব্যারিকেডটা কে দিয়েছিল, এবং অনৈতিকভাবে আমাদের মানসিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য এই এনসিসি থানার এসডিপিও এবং এনসিসি থানার ওসি এই ধরনের কার্যকলাপগুলো করে যাচ্ছেন। একে তো আমাদের চাকরি নেই, বিনা টার্মিনেশনে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, তার মধ্যে এই ধরনের হ্যারাসমেন্টগুলো এ নিয়ে 16-17টা করে কেস দিয়ে যাচ্ছে। প্রতিবারই কোর্টে যাচ্ছি, কোর্ট থেকে এইগুলোকে বেরিয়ে আসতে হচ্ছে। কেন? আমরা তো পুলিশকে ওই দিন কোনো ধরনের হ্যারাসমেন্ট করিনি। কি দ্বারা প্রয়োগ করা হয়েছে?
দেখুন, আজকে গতকালকে পুলিশ থেকে আমাদের বাড়িতে কাগজ নিয়ে গেছে। তখন জানতে পারলাম যে আমরা গত ৩রা জানুয়ারি মহাকরণ অভিযান আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমরা আমাদের চাকরির দাবি নিয়ে আমরা মিছিল করে যাচ্ছিলাম। সার্কিট হাউস আমাদেরকে আটকে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে, কারণ ওই এলাকায় আমার বাড়ি। সকাল থেকেই দেখতে পাচ্ছি যে পুলিশের ছয়লা তারা ব্যারিকেড দিয়ে ওইখানে আটকে দিচ্ছিল। আমরা রবীন্দ্র ভবন থেকে মিছিল করে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা শিক্ষকরা আসছিলাম, কিন্তু সেখানে আমাদেরকে আটকে দেওয়া হয় সার্কিট হাউস। আমরা কিন্তু সেখানে টাসেল করিনি, আমরা বলপূর্বক যেতে চেষ্টা করিনি। আমরা ওইখানেই একটু দূরেই আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে যাই এবং যিনি দায়িত্বে ছিলেন পুলিশ আধিকারিক, ওনার সঙ্গে আমরা কথা বলি, উনি কথা বলেন। তারপর আমাদের পক্ষ থেকে দুজন গিয়েছিলেন যে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করতে চাই, আমাদের চাকরির বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নিয়েছেন, সরকার কী সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে আমরা এসেছি, আমাদেরকে দেখা করতে দেওয়া হোক। এখানে কেন আটকে দেওয়া হয়েছে, আমাদেরকে আর যেতে দেওয়া হবে না। তারপর তো আপনাদের মাধ্যমে সারা রাজ্য দেখেছে, আমরা 4টে অবধি অপেক্ষা করেছি। তারপরে আবার আমাদের মিছিল ফিরিয়ে নিয়ে আমরা সিটি সেন্টার চলে যাই। সেখানে আমাদের কোনো রকম ডিসিপ্লিন ভঙ্গ হয়নি, আমরা পুলিশের সঙ্গে আমাদের কোনো বাকবিতণ্ডও হয়নি। কিন্তু কেন এই কেসগুলো দেওয়া হচ্ছে, আমাদের 6 জন সঙ্গে আদার্স লেখা আছে, যে আমি নিজে ডালিয়া দাস, বিজয় কৃষ্ণ সাহা, কমল দেব, অজয় দেববর্মা, পিয়ালি চৌধুরী এবং সুমন দাস, এই 6 জন সহ আদার্স লেখা আছে। আমরা বুঝতে পারলাম না এখানে নাকি নন ভেলেবল কেসও দেওয়া হয়েছে, ধারা দেওয়া হয়েছে। তো আমার একটা প্রশ্ন, যে আমরা শিক্ষকরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মিছিল করে শান্তিপূর্বক আমাদের গার্জিয়ান, পরিবারের বাচ্চা, শিশু, বয়স্করা এসেছিলেন, আপনারা দেখেছেন, রাজ্যও দেখেছে, কিন্তু সেখানে আমাদের বিরুদ্ধে কেন নন ভেলেবল মামলাও হবে? এটা সরকারের এই কি দৃষ্টিভঙ্গি, এটা আমরা বুঝতে পারছি না। আমরা চাই যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো টাসেলে কখনোই যাই না। এই নিয়ে কতগুলো 17-18টা আমাদের নামে কেস দেওয়া হলো। এরপরে লাঠিপেটা, জল কামান, টিয়ার গ্যাসগুলো তো আছেই। আমরা বলবো যে সরকার সদর্থক ভূমিকা নিক, ইতিবাচক সিদ্ধান্ত নিক। আমরা কালকেও অপেক্ষা করেছি যে লাস্ট ক্যাবিনেট বসবে, আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, চাকরি ফিরিয়ে দেবেন বলেছেন, চাকরিটা আমাদের ফিরিয়ে দেবেন। আমরা চাই পার্মানেন্ট সলিউশন, আমাদের চাকরি ফিরিয়ে দিন। আমরা কোনো আউটসোর্সিং, আমরা কোনো কন্ট্রাক্ট বেসিস চাকরি আমরা কিন্তু কখনোই দাবি করিনি। সরকার বলেছে আমাদের পার্মানেন্ট সলিউশন করবেন, সেটা সরকার চিন্তা করুক। আর 2-1 দিনের সময় আছে, ক্যাবিনেট বসে আমাদের চাকরির বিষয়ে সিদ্ধান্ত নিক। এবং আমাদের বিরুদ্ধে যে এই ধরনের কেসগুলো, মামলাগুলো নেওয়া হচ্ছে সরকার, এটা সরকার বেসিস চাকরি আমরা কিন্তু কখনোই দাবি করিনি। সরকার বলেছে আমাদের পার্মানেন্ট সলিউশন করবেন, সেটা সরকার চিন্তা করুক। আর 2-1 দিনের সময় আছে, ক্যাবিনেট বসে আমাদের চাকরির বিষয়ে সিদ্ধান্ত নিক। এবং আমাদের বিরুদ্ধে যে এই ধরনের কেসগুলো, মামলাগুলো নেওয়া হচ্ছে সরকার, এটা সরকারের কিন্তু মানে মানবিক দৃষ্টিভঙ্গি নেই কোনো রকম। ওনারা যে বলছেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, সিম্পেথাইজড, এগুলি দিয়ে বোঝা যায় না ওনারা আমাদের প্রতি সিম্পেথাইজড বা মানবিক। তবে আমরা কিন্তু রাস্তায় আছি, রাস্তায় থাকবো। ইলেকশনের আর কয়েকদিন বাকি, ঘোষণা হবে। সরকার এখনও ইচ্ছে করলে আমাদের চাকরিটা ফিরিয়ে দিতে পারে। আমরা এটাই বলবো যে সরকার নির্বাচনের আগে কোনো ধরনের কর্মসূচি রয়েছে আপনাদের? আমরা অবশ্যই কর্মসূচি তো আমরা নেব। মানে গতকালকেও আপনারা দেখেছেন, আমরা সিটি সেন্টারে জমায়েত হয়েছিলাম, আমাদের কর্মসূচি আছে, আমরা চিন্তা ভাবনায় আছে। যদি সরকার চাকরি না দেয় তো একদম ঝড়ো আন্দোলন হবে। সরকার যদি চাকরি না দেয়, অবশ্যই আমরা এই সরকারটাকে চাইবো না, রাখতে চাইবো না। যারা আমাদেরকে চাকরি দিতে পারবে তার কথাই আমরা বলবো। আমরা চাইবো যে এই সরকার 5 বছরে আমাদের উপর যে ধরনের অত্যাচার করেছে, যেই ধরনের নন ভেলেবল মামলা আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপর দিয়েছে, আমরা তো এই সরকারটাকে কি করে বিশ্বাস করবো? আমরা বলবো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, প্রতারণা করছে প্রতিশ্রুতি দিয়ে। আমরা কি এই সরকারকে চাইবো যদি আমাদের চাকরিটা ফেরত না দেন? আমরা বলবো যে 2-1 দিনের মধ্যে ক্যাবিনেট বসে আপনারা আমাদের চাকরি পার্মানেন্ট সলিউশন করুন। এবং আমরা যারা জীবিত আছি, আমাদের সহ যারা মৃত পরিবার, 149 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন, ওনাদের পরিবারে একটি করে ডাইন হার্নেস প্রকল্পে চাকরি। আমরা চাইবো যে আমাদের পার্মানেন্ট সলিউশন হোক, আমাদের চাকরি ফিরিয়ে দিন সরকার। 2-1 দিনের মধ্যে আমাদের ব্যবস্থা করুন লাস্ট ক্যাবিনেটে, এটাই আমরা সরকারের কাছে দাবি করছি। না হলে তো আমরা এই সরকারকে অবশ্যই আমরা আবার ক্ষমতায় চাইবো না। নতুন সরকার যারা আসবে তারা আমাদের
বিভিন্নভাবে কথা দিচ্ছেন। আমরা দেখেছি মিডিয়াতে যে আমাদের আগেও ছিল যে আমরা দেশে যেতে দেব না বলেছেন। আমরা ওই জায়গাতে স্ট্রিক্ট আছি এবং বিগত 18-র আগে আমরা দেখেছি আমাদের জন্য 12,000 13,000। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে গত 3 তারিখ এই মাসে আমরা আমাদের যৌথ মঞ্চের উদ্যোগে মহাকরণ অভিযান করেছিলাম এবং সেটা আগাম জানানো হয়েছিল প্রশাসনের কাছে। তথাপি প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে মামলা ঠুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, আগাম জানা সত্ত্বেও এবং আইন মেনেই আমরা এই মহাকরণ অভিযানটা করেছিলাম, তথাপি আমাদের বিরুদ্ধে নন ভ্যালুয়েবল কিছু অ্যাক্ট লাগিয়ে মামলাটা করিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, আগাম জানা সত্ত্বেও এবং আইন মেনেই যখন আমরা করলাম, কিভাবে পুলিশ আমাদের বিরুদ্ধে আবার মামলাটা নিতে পারে, সেটা নিয়ে আমাদের প্রশ্ন। এখন আমরা কি বলতে পারি না, পুলিশ কিন্তু তার মেরুদণ্ডহীন, কারণ পুলিশ পক্ষপাতিত্বের ভূমিকা এখানে গ্রহণ করছে বলে আমরা মনে করি। কেননা এইভাবে পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা নিতে পারে না, কারণ যেদিন আমরা মহাকরণ অভিযান করেছিলাম আমাদের কাছে আগাম খবর ছিল যে সার্কিট হাউস সংলগ্ন স্থানে পুলিশের তরফ থেকেই রাস্তা আটকিয়ে দেওয়া হয়েছিল। যে ব্যারিকেডটা ছিল সেই ব্যারিকেডের টাচে আমরা যাইনি এবং পুলিশ যেটা ইনস্ট্রাকশন দিয়েছিল আমরা সেটাই মেনেছিলাম সেই দিন। তথাপি কেন আমাদের বিরুদ্ধে এইভাবে আন্দোলন করলেই মামলাটা নেওয়া হচ্ছে, আমরা রাজ্য সরকারের কাছে তার জবাব চাই। কি মনে হয় মহাকরণ অভিযান করতে গিয়ে এই ধরনের মামলা কি নিতে পারে পুলিশ? আমাদের মনে হচ্ছে পুলিশ কোথাও না কোথাও কারোর আঙ্গুলে হেলনে এই সমস্ত কার্যকলাপ করছে। সব মানুষেরই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা এটা আমাদের অধিকার, এবং আমরা যে আন্দোলনটা করছি সেটা গণতান্ত্রিক পদ্ধতি এবং গণতন্ত্রের যে বিষয়গুলি আছে সেগুলিকে মান্যতা দিয়েই আমরা আন্দোলনটা করি। চাকরি ফিরে পেতে আগামী দিনে আপনাদের কী ধরনের কর্মসূচি থাকবে? দেখুন, যতদিন না পর্যন্ত আমাদের কোনো অধিকার আমরা ফিরিয়ে না পাচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু আমাদের লড়াই চলবে। যারা জীবিত আছে শুধু তারা না, যারা মারা গেছে তাদের পরিবারও কিন্তু সরকার একটা করে ব্যবস্থা করতে হবে। যতদিন না পর্যন্ত সেই ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে আমাদের।